নামাজের ভিতরে দাঁড়ায় গেছেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাসা ছিল, বাড়ি ছিল পাহাড়ের একটু কাছাকাছি, পাহাড়ের কাছাকাছি তার বাড়ি ছিল। তার ছোট্ট একটা সন্তান ছিল, সেই সন্তানটা বাইরে খেলতেছিল। সে নামাজরত অবস্থায় একটা পাহাড়ি সাপ এসে তার সন্তানকে পেঁচায় ধরেছে। সমাজের সব মানুষগুলা দৌড়ায় গেছে, ওই বাচ্চাকে বাঁচানোর জন্য দৌড়ায় গেছে। ওই বাচ্চাকে সাপের থেকে, সাপের পেঁচ থেকে ছাড়াইছে। ছাড়ানোর পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে যাইতেছেন, নামাজ চলতেছে। তার নামাজ যখন শেষ করলেন, শেষ করার পরে দেখে এলাকার কতগুলা মানুষ জমা হয়েছে। স্ত্রীকে ডাক দেয়া বলে, আরে এত মানুষ এখানে জমা হয়েছে কেন, কি হয়েছে, ঘটনা কি? তালহা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলেন, আপনি জানেন না, আপনি যখন নামাজের ভিতরে দাঁড়ায় গেছেন, নামাজের দাঁড়ানোর পরে একটা পাহাড়ি সাপ এসে আপনার ছেলেকে পেঁচায় ধরেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলাকে স্ত্রী বলেন, আপনি কি কিছুই টের পান নাই নাকি? তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নামাজে দাঁড়াইছি, আমি নামাজে দাঁড়াই আমার প্রভুর সঙ্গে কথা বলতেছি, আমার প্রভুর সঙ্গে কথা বলতেছি। আল্লাহর কসম করে বলি, এক বিন্দু পরিমাণও আমি বুঝতে পারি নাই। তাদের নামাজ ছিল এরকম। হযরত আব্দুল্লাহ ইবনে আনসারী, হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমরা সকলেই শুনেছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদেরকে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে মসজিদে যাইতেন, আবার সবার আগেই মসজিদ থেকে বের হয়ে আসতেন। সবার শেষে যাইতেন মসজিদে, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাইতেন। সাহাবায়ে কেরাম যখন কিছুদিন এই ঘটনা দেখলেন, এই ঘটনা যখন কিছুদিন অবলোকন করলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে একটা জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। আরে আব্দুল্লাহ আনসারীর কি হইল, মনে হয় সে মুনাফিক হয়ে গেছে। আস্তে আস্তে করে বেশ কয়েকদিন যখন গত হয়ে গেল, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দায়ের করলো। আব্দুল্লাহ প্রতিদিন নামাজের শেষে আসে, সব মুসল্লির শেষে আসে, আবার সালাম ফিরাইতে ফিরাইতেই আবার তিনি সবার আগে চলে যায়। জিসকো খানে কে লিয়ে হ্যাঁ আজকে যায় বেশুমার, আকিবাত ও হো জায়েগা সবকে যায় মুরমার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খাদ্যের জন্য কত কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিল। এই মানুষ একদিন পোকামাকড়ের খাদ্য হয়ে যাবে। সব তৈরি হয়েছে মানুষের খাদ্যের জন্য, বডি এগুলো হলো সব বডি তৈরির মেহনত। তো বলেন, রুহের যদি খাদ্য না হয় তাহলে রুহ দুর্বল হবে কিনা? বডির খাদ্য না পাইলে বডি যদি দুর্বল হয়ে যায়, তাহলে রুহের খাদ্য না পাইলে রুহ কি দুর্বল হবে না? রুহ দুর্বল হবে। তাহলে রুহের খাদ্য আছে কিসের পক্ষ থেকে নির্ধারিত? আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। সেটা কি? ইবাদত, আমল। যার যত বেশি আমল হবে তার রুহ তত বেশি মোটা হবে, তার ইবাদতের মধ্যে তত বেশি মজা লাগবে। যদি রুহ মোটা হয়ে যায় আর যদি শরীর স্বাস্থ্য হয়, শরীরে শুদ্ধ খাদ্য দেয়, রুহকে যদি খাবার না দেয়, তাহলে মরার পরে তার শাস্তি আযাব ছাড়া আর কিছুই নাই। কারণ মৃত্যুর পরে মানুষের বডি কিছুদিন পরে কবরের ভিতরে বডি পাওয়া যায় না। 6 দিন পরে মানুষের শরীর শেষ। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? এই শরীর তো শেষ, তাহলে থাকবে কি রূহ? রূহ কি শেষ হওয়ার মতো না? তাহলে রূহের হিসাব হবে, শাস্তি যা হবে তার উপরে প্রয়োগ হবে। বডি তো শেষ, মাটির সাথে গলে পচে সব শেষ হয়ে যাবে। তাহলে রুহের খাদ্যের দরকার আছে না নাই? বলেন, রুহের খাদ্য কি? খাদ্য সমূহের মধ্যে রুহের 1 নম্বর খাদ্য হলো রুহের ভিতরে ঈমান থাকতে হবে। ঈমান। আমাকে বিষয় দেওয়া হয়েছে ঈমান আর আমল, তাও এই বিষয় জানাইছে গতকালকের আগের দিন। ঈমান আর আমল। ঈমান কি দেখা যায়? বলেন, ঈমান দেখা যায়?
কার ঈমান কি আছে দেখা যায়? রূহও কিন্তু দেখা যায় না। রূহ দেখা যায়? কেউ রূহ দেখছে এই পর্যন্ত? কোন বৈজ্ঞানিক দেখতে পারছে? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ভাই আজরাইল, রূহ দেখতে কেমন? রূহের সূরতটা কি? রূহের আকৃতি কি? আমাকে একটু বলে দিন। রূহ কতটুকু ভার? আপনি তো জান কবজ করেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি রূহ এতদিন পর্যন্ত রূহ কবজ করেছি, কিন্তু কোনোদিন রূহ আমি দেখি নাই। তবে যখন রূহ কবজ করে হাতে করে নিয়ে যায়, মনে হয় আমার হাতের মধ্যে কিছু একটা আছে, ভার। হাত যে কিছু ভার, এটা আমি অনুভব করতে পারি। তাহলে রূহ দেখা যায় না, কেউ দেখে নাই। তেমনি ভাবে এর ভিতরে ঈমান নির্ধারিত আছে, ঈমান আছে এর ভিতরে। ঈমান কি দেখা যায়? ঈমান দেখা যায়। ঈমান হলো বুঝার জিনিস। ইকরার বিল লিসান, তাকরীর বিল জানান, আমল বিল আরকান, এই তিন জিনিসের নাম হলো ঈমান। ঈমানের আলামত হলো, ঈমানের আলামত, ঈমান কি? এই ঈমানদার যে, তার একটা আলামত যে সে ঈমানদার, তার আলামত হলো সে নামাজ পড়ে কিনা। আল্লাহর নবী বলেন, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামাতুল ঈমানি আস-সালাহ। প্রত্যেকটা জিনিস চিনার একটা আলামত আছে। প্রত্যেকটা জিনিস চিনবো, তার আলামত আছে। হাতি দেখতে কেমন? তার শরীরের দিকে দেখলেই বুঝতে পারবো এটা হাতি। পুরুষ কেমনে বুঝবো? তার চলাফেরা, তার সূরত আকৃতি দেখলেই বুঝতে পারবো পুরুষ। তেমনি ভাবে মহিলা চেনারও আলামত আছে। প্রত্যেকটা হাঁস, মুরগি, গরু, ছাগল, প্রতিটা জিনিস চেনারই একটা আলামত আছে। তেমনি ভাবে ঈমানদার চেনার একটা আলামত হলো, আল্লাহর নবী বলেন, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামাতুল ঈমানি আস-সালাত। প্রত্যেকটা জিনিস চেনার একটা আলামত আছে, আর ঈমানদার চিনার আলামত হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমানও নাই। যার নামাজ নাই তার কিও নাই, ঈমান নাই। আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে, হুজুর নামাজটাই পড়তে পারি না, আর যা আছে সব কিছুই করতে পারি। দান খয়রাত, টাকা পয়সা, সদকা, রোজা, হজও করে এসছে, 3-4 বার হজও করছে, কিন্তু আসলে নামাজটা একটু সমস্যা। নামাজেই পারি না। আল্লাহর নবী কি বলেন? যার নামাজ নাই ফালা ঈমান আলাহু, যার নামাজ নাই তার ঈমান নাই। আল্লাহর নবী বলেন, ইন্না মাউদা'আস সালাতি ফিদ-দীন কামাউদা'ইর রাসি ফিল জাসাদ। শরীরের ভিতরে মাথার যেমন মূল্য, মাথা ছাড়া যেমন শরীরের কোনো দাম নাই, কোনো মূল্য নাই, ঠিক তেমনি ভাবে ঈমানদারের জন্য যার ঈমান নাই, তার যার নামাজ নাই তার ঈমান নাই। শরীরের মধ্যে মাথার মূল্য যেমন, ঈমানদারের জন্য নামাজের মূল্য তেমন। ডাক্তারের কাছে গেছি, রোগী অসুস্থ, ডাক্তার বলে ফোড়া হয়েছে, হাত কেটে ফেলো। হাত কেটে ফেলবে, কারণ হাত ছাড়া মানুষ বাঁচে না। বাঁচে না? কোন বাঁচে না? বাঁচে না। ডাক্তার বললো পা কেটে ফেলতে হবে, রোগী রাজি হয়ে যায়, পা কেটে ফেলুক, কারণ এখান থেকে অন্যান্য রোগ ছড়াবে। এখন ডাক্তার বলে তুমি কল্লা কেটে ফেলাও, বলেন এবার রাজি হবে? আর কল্লা কাটলে শেষ, মাথা কেটে ফেললে শেষ না, তাহলে থাকবো কি? ঠিক তেমনি ভাবে নামাজ এমন একটা বিষয়, যার নামাজ নাই তার ঈমান নাই। ইন্না মাউদা'আস সালাতি ফিদ-দীন। নামাজের মর্যাদা দিনের বদলে ইসলামের ভিতরে নামাজের মর্যাদা এমন, শরীরের মধ্যে যেমন মাথার মর্যাদা, মাথা ছাড়া যেমন মানুষ বাঁচে না, নামাজ ছাড়াও তেমনি ঈমানদার হইতে পারে না। নামাজ এমন একটি ইবাদত, নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ইবাদতকে নামাজের ভিতরে ঢুকায় রেখেছেন আল্লাহ তাআলা। নামাজ হলো একটা সমষ্টিগত ইবাদতের নাম। কোন ব্যক্তি যদি নামাজের ভিতরে দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করলে তার আমলনামায় যেই সব, নামাজে দাঁড়াইলেও তার আমলনামায় সেই পরিমাণ সব দান করে দেন। নামাজে কেরাত আছে না নাই? কেরাত পড়া লাগে। নামাজ আদায় করলে রোজা রাখার রোজার সাথে, নামাজের রোজার সাথে একটা সাদৃশ্য আছে।
বলেন রোজাদার যদি রোজা রেখে খায় তার রোজা হবে না? হবে না? হবে 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 না। তো নামাজে কোনো ব্যক্তি দাঁড়াইছে, আর নামাজে দাঁড়াই সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা পড়তেছে, আবার পান চাবাই, বলেন তার নামাজ হবে কি হবে না? তাহলে নামাজের অবস্থায় যেমনি ভাবে পান করা যায় না, নামাজ চলা অবস্থায় যেমনি ভাবে খাওয়া যায় না, রোজার মধ্যে খাওয়া যায়, পান করা যায় নাকি? যায় না। তাইলে নামাজের মধ্যে রোজার সাথে সাদৃশ্য হইল না? হইল না? হইল না? হইল না? কোন ঠিক তেমনি ভাবে নামাজ আদায়কারী সদকা করলে যেই সব তার আমল নামায়, নামাজ আদায়কারী আমল নামায় আল্লাহ সেই সব দেন। অর্থাৎ নামাজের ভিতরে যাকাতেরও একটা ঘ্রাণ রয়েছে। দুইজনই রিক্সা চালায়, একজন ব্যক্তি রিক্সা চালানো বাদ দিয়া নামাজের সময় হয়ে গেছে, এবার সে নামাজের মধ্যে চলে গেছে। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে 40 থেকে 45 মিনিট সময় তার ব্যয় হয়েছে। এইভাবে সে নামাজ আদায় করলো, আর আরেকজন ব্যক্তি নামাজ পড়লো না, নামাজ না পড়া সে কামাই করলো 2 থেকে 300 টাকা। আল্লাহ নবী বলেন এই যে 200 থেকে 300 টাকা নামাজ না পড়া সে কামাই করলো, আর যে নামাজ পড়লো, নামাজ পড়ার কারণে 200 টাকা সদকা করলে যেই পরিমাণ সব হয়, নামাজি ব্যক্তির আমল নামায় আল্লাহ সেই পরিমাণ সওয়াব লিখে দেয়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে নামাজের মধ্যে হজের সাথে একটা সাদৃশ্য। হজকারী ব্যক্তি কাবাকে সামনে নিয়ে তওয়াফ করতে থাকে, আর নামাজের মধ্যে বলেন কোন দিকে দাঁড়ায় নামাজ পড়ে? কোন দিকে দাঁড়ায়? কিবলার দিকে মুখ না করে, কেউ যদি পূব দিকে মুখ করে, অন্য দিকে মুখ করে নামাজ পড়ে, তার নামাজ হবে? হবে না। তাহলে নামাজের মধ্যে হজের সাথেও একটা সাদৃশ্য আছে। এই জন্য আল্লাহর নবী বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, সে যেন কুফরি করলো। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে সে যেন কি করলো? কুফরি করলো, কুফরি করলো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা হাজ্জা ফিল ইসলামি, আল্লাহর নবী বলেন না হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ, ওই ব্যক্তির ইসলামের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে ওই ব্যক্তির কোনো স্থানই নাই যেই ব্যক্তি নামাজ আদায় করে না। লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ, যে নামাজ আদায় করে না তার ইসলামের অংশই নাই, বলে সে মুসলমানই না। নামাজ না পড়লে তাকে কি বলছেন? আল্লাহর নবী বলছেন মুসলমানই না। বলেন নামাজের সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? নামাজের সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? বেনামাজির সংখ্যা বেশি। এই জন্য আল্লাহর নবী পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে ঢুকবে, ফ্ল্যাট সিস্টেম বাড়ি, একদিন জান্নাতীরা এক সময় বারান্দার মধ্যে যাবে, বেলকুনির মধ্যে যাবে, এক জান্নাতীর সাথে আরেক জান্নাতীর দেখা। তো দুইজনে কথা বলতে থাকবেন, আলাপ আলোচনা করতে থাকবে। হঠাৎ করে দেখবে ওই জাহান্নামের দিকে তার নজর যাবে, জাহান্নামের দিকে তাকাবে, তাকানোর পরে দেখবে এ না দেখি আমার প্রতিবেশী অমুক ভাই, তারা দেখতেছি, আমার চাচারা নামে দেখতেছি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, এটা না আমার অমুক ভাই, সে না জাহান্নামের আগুনে জ্বলতেছে। তাকে না দুনিয়ার জিন্দেগিতে কত আমল করতে দেখছি, দান খয়রাত সদকা, কত আমল না দেখছি তাকে, সে তো জাহান্নামের মধ্যে জ্বলতেছে, কারণ কি? তো বলে সে তো আমি জানি না। তো বলো চলো জাহান্নামের যে দারোগা মালিক, তার কাছে একটু জিজ্ঞাসা করি। তো তার কাছে যাবে, তো জিজ্ঞাসা করবে, ভাই ওই যে অমুক ব্যক্তি, সে তো দুনিয়াতে আমার চাচা ছিল, আমার প্রতিবেশী বা আমার বন্ধু, সে জাহান্নামের আগুনে জ্বলতেছে, তার কারণ কি? কি কারণে জ্বলতেছে? তো বলবে আমি তো বলতে পারি না, তুমি তার কাছে যে তাকেই জিজ্ঞাসা করো। তো যখন তাকে জিজ্ঞাসা করা হবে, বলবে আনিল মুজরিমিনা মাস ক্বালু মা সালাকাকুম ফি সাকার। ওই জান্নাতীরা তাদেরকে প্রশ্ন করবে, কোন কারণে তোমরা জাহান্নামের মধ্যে এসেছো, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছো, কারণ কি? কোন কারণে জাহান্নামে জ্বলতেছো? মা সালাকাকুম ফি সাকার,
এই সাকার নামে জাহান্নামের মধ্যে তোমরা কোন কারণের জাহান্নামের মধ্যে প্রবেশ করেছ? আল্লাহ তাআলা কেন জাহান্নামের আগুনে তোমাদেরকে পোড়াচ্ছে? তারা বলবেন, জাহান্নামীরা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবেন, আমাদের জাহান্নামে প্রবেশ করার কারণ হলো, জাহান্নামে ঢোকার কারণ হলো দুনিয়ার জিন্দেগিতে আমরা নামাজ আদায় করতাম না। তারা বলবে নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে দিবেন। যারা জাহান্নামে যারা যাবেন তার উল্লেখযোগ্য বড় একটা কারণ সমূহের মধ্যে একটা কারণ হলো নামাজ আদায় না করা। অন্যান্য যত ইবাদত আছে সবগুলো ইবাদত আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দুনিয়ার জিন্দেগিতে দিয়েছেন ইবাদত। দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা ইবাদত দিয়েছেন, দুনিয়াতে নাজিল করছেন ইবাদত, রোজা, হজ, যাকাত, সদকা, অন্যান্য যত ইবাদত আছে সব মশরুইয়াত হয়েছে দুনিয়ার জিন্দেগিতে। কিন্তু নামাজকে ফরজ করছেন কোথায়? আল্লাহ মেরাজের উপরে। নামাজ দুনিয়াতে আসে নাই। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্ট যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার সফর করাইছেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল জন্মগ্রহণ করেছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা শিফা ছিলেন, দায়ী ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আমাদের মতো আসেন নাই। আমরা যেরকম রক্ত মাখা অবস্থায় পৃথিবীতে আগমন করেছি, এসেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আসেন নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহর নবী পৃথিবীতে এসেই সর্বপ্রথম আল্লাহ তাআলাকে সিজদা করেছেন, সর্বপ্রথম সিজদা করেছেন। তিনি বলেন সিজদার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল সিজদা করেছেন, সিজদার মধ্যে তিনি পড়েছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করো, আমার উম্মতকে তুমি মাফ করো। এমন সময় গায়েবের থেকে আওয়াজ এসেছে, গায়বু হাদা তিফিল ওয়া তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। এই বাচ্চাকে অল্প সময়ের জন্য, কিছুক্ষণের জন্য গায়েব করে দাও। গায়েব থেকে, অদৃশ্য থেকে আওয়াজ আসার সঙ্গে সঙ্গে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ছাদ ফেটে গেছে। আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে উঠায় নিয়েছেন। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা পৃথিবী সাইরে করে দেখায় আছেন। এই যে আবার কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার মেরাজের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু আল্লাহ তাআলা ঘুরাইয়া তিনার পাশে বসাইয়া আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন। পথিমধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া নবী আল্লাহ, হে মুহাম্মদ, আপনার উপরে আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিল? আপনাকে দাওয়াত দিয়ে আপনার বাড়ি, আল্লাহর বাড়ি নিয়ে আসলো, আপনাকে কি হাদিয়া দিল একটু বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই মূসা, আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত, আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বলেন, আরে আপনার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আবার আল্লাহর কাছে যান, যায় একটু কমায় নিয়ে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহর কাছে গেলেন। আবার আল্লাহর কাছে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমায় দিল।
আবার ফিরে আসছেন, আবার মুসার সাথে দেখা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার মুহাম্মদ, কি হয়েছে? বলে আল্লাহ 5 ওয়াক্ত কমাইছে। বলেন না, 45 ওয়াক্ত পারবে না। আবার আল্লাহ তাআলার কাছে গেল। এইভাবে যাইতে যাইতে 9 বার মুসা আলাইহিস সালাম 9 বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর কাছে পাঠাইলো। 5 নং 45 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কমায়া রইছে। আর কয় ওয়াক্ত? আর 5 ওয়াক্ত নামাজ রয়েছে। এবার আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পরে মুসা আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ আবার যান, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে না। আপনি আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যান, এবার যায়া বলেন আর একটু নামাজ যেন কমায় দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে না, আর যাব না, আমি এবার যাইতে লজ্জাবোধ করতেছি। আমার ধারণা হচ্ছে এবার যদি আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাই, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিনা হাদিয়া ছাড়া দুনিয়ার জিন্দেগিতে আবার পাঠায়া দিবেন। আমাকে হাদিয়া ছাড়াই যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ আপনি না আসাতে আমি আপনার উপরে খুশি হয়ে গেছি। কোন ব্যক্তি যদি, আপনার কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে, সঠিক সময়ের মধ্যে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব, আমি তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব লিখে দেব। কোন সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন যদি আমরা সঠিক সময়ে ঠিকভাবে নামাজগুলোকে আদায় করি। আল্লাহর নবী বললেন, আল্লাহ আপনার সাথে তো আমার দিদার হয়ে গেল। যেখানেই যান নবী, সেই জায়গার ভিতরেই শুধু কার ফিকির? উম্মতের ফিকির। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে? আমি তো আপনার সাথে মোলাকাত করলাম, আমার উম্মতের কি হবে? উম্মতের কি হবে? আল্লাহ তাআলা বললেন, আরে মুহাম্মদ আমি আপনাকে আমার বাড়ি দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, এখানে উম্মত করেন। আরে যান, যে ব্যক্তি নামাজের ভিতরে দাঁড়ায় যাবে, যে ব্যক্তি নামাজে দাঁড়ায় যাবে, আমার ভিতরে আর বান্দার ভিতরে আর কোনো পর্দা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিন। মুমিনের মেরাজ হলো নামাজ। এই জন্য বলেন, নামাজ শব্দের একটা অর্থ হলো নিকটবর্তী থেকে নিকটবর্তী হওয়া। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়, নৈকট্য হয়, কখন হয়? তো বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, যে সিজদা করে সে বান্দার অতি নিকটবর্তী চলে যায়। যাইতে 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমি দৈনিক তুর পাহাড়ের ভিতরে, তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করে কথা বলেছি। 70,000 পর্দার মধ্যে থেকে কথা বলেছি। কিন্তু নবী যখন, আপনার উম্মত যখন নামাজের ভিতরে দাঁড়া যায়, আপনার উম্মত যখন নামাজের ভিতরে দাঁড়া যায়, আমার আর উম্মতের মাঝে তখন কোনো হেজাব থাকে না। এই জন্য নামাজ পড়তে হবে। আল্লাহর রাসূল যেভাবে নামাজ আদায় করতে বলেছেন সেইভাবে পড়তে হবে। আল্লাহর নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমাকে যেমনি ভাবে নামাজ পড়তে দেখেছো। যদি আমরা ওইভাবে নামাজ পড়ি, ওই যে বললাম নামাজ এটা হলো খাদ্যের মধ্যে 1 নম্বর খাদ্য, রুহের খাদ্যের মধ্যে 1 নম্বর খাদ্য হলো নামাজ। বলছিলাম না, 1 নম্বর খাদ্য হলো নামাজ। যদি নামাজকে আমরা সঠিকভাবে পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এমন একটা ইবাদত, যে ব্যক্তির নামাজকে ঠিকভাবে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বাঁচায় নেবেন। অর্থাৎ নামাজ সমস্ত গুনাহ থেকে বাঁচায় রাখে। এমন একটা খাদ্য, যে খাদ্য দিলে অন্য কোনো বিষয়, অন্য কোনো গুনাহ তার ভিতরে ঢুকবে না, যদি নামাজ ঠিক হয়। তাহলে বোঝা গেল যে নামাজ, যার নামাজ ঠিক হবে সে ঘুষ খাইতে পারবে, যার নামাজ ঠিক হবে সে সুদ খাইতে পারবে। সুদ খাইতে পারবে, কারণ আল্লাহ বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত গুনার কাজ থেকে বান্দাকে বিরত রাখে। তাহলে আমাদের মধ্যে কিছু নামাজি আছে, কিছু মুসল্লি আছে, নামাজও পড়ে আবার সুদের মধ্যেও বাড়ি যায় টাকা লাগায়। আছে না নাই? আছে না নাই? কোন নামাজ
নামাজও পড়ে আবার ঘুষ দেয়, নামাজও পড়ে আবার ক্ষেতের মধ্যে গেছে আরেকজনের ক্ষেতের কোদালটা ডাবায়া দিয়া আরেকজনের জমিন কিছুটা দখল করে, এই রকম নামাজি আছে না নাই? এজন্য বলে ধরা খাইছে, ধরা খাইছে রে হাজী সাহেব, ধরা খাইছে রে, ধরা খাইছে, ধরা খাইছে রে হাজী সাহেব, ধরা খাইছে রে। নামাজ পড়ছে, নামাজ পড়ে আসছে, কেবল তসবি তসবি একটা হাতে নিয়ে জিকির করতেছে আর খেতের পর কোপ দিতেছে, জমির বাতরও কোপ দিতেছে, বাতরও কোপ দিয়া খারাপ দিলে কি হয়, ফাড়া দিলে যেন একটু ডাবে, তাই না? আর এবেগে যদি মানে তেরাল্লে ভাগে দেয় তাহলে তো বেশ একটা হইতো না, এই জন্য খারাপভাবে কূপ দেয় আর জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। কোন এই জিকির তার কাজে আসবে নাকি আসবে না? কাজে আসবে না, আসবে না, কারণ সে নামাজও পড়ে, আল্লাহর ঘোষণা অনুযায়ী তার নামাজ হয় না। ঠিক নামাজ হয়, নামাজ হয়। আল্লাহ ঘোষণা করেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত গুনার কাজ থেকে বিরত রাখে। নামাজ সব গুনার কাছ থেকে বিরত রাখে। তাহলে আমি নামাজও পড়ি, সুদও খাই, ঘুষও খাই, অন্যান্য যত আকাম কুকাম আছে সব করি, আবার নামাজও পড়ি। বলেন তো আল্লাহর কথা ভুল না আমার নামাজে ভুল? কোন জায়গায় ভুল? নামাজে ভুল। তাহলে নামাজ পড়তে হবে, ঠিক ঠিকভাবে নামাজ আদায় করতে হবে। ওই যে এক বুড়া নামাজের বয়ান হুজুর শুনেই আর এই যে বয়ান করলো হুজুর নামাজ তো পড়নি লাগবো, কালকাতে নামাজ শুরু করে দিব। আমার মাগরিবের নামাজ পড়বার ঢুকছে, ঢুকিয়াই চাচা বাইসতে একলানো নামাজও খারাইছে। ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নামাজ শেষ করে দিছে। চাচা খারাই পড়ছে, খারাইয়া আরো এক রাখাত পড়ছে। বাইসতে কয় কিরি চাচা খারাইল, নামাজ তো 3 রাখাত। ইমাম সাহেব 3 রাখাত পড়াইছে, নামাজ তো পড়ানি শেষ, এখন আবার খারাই বললো কে? তো বই রয়েছে, কয় চাচার একটু বুঝাইন লাগবো। তো নামাজ শেষ করছে, চাচা নামাজ শেষ করে কইতেছে, বাইস্তায় কইতেছে চাচা নামাজ আবার যে 1 রাকাত বাড়ায় পড়লেন, কার এটা বুঝছি না, ছোটবেলাতে নামাজ পড়ছি না, 1 রাকাত করে পইরা তাও একটু কমাইতেছি, ফিসের কাজা আদায় করে দিতেছি। 1 রাকাত করে পইরা, এই যে 1 রাকাত পড়লাম, আবার এসার সময় পড়বো কয়েক রাকাত, পইরা কমায় আইতেছি, আস্তে আস্তে ফিসের কাজা করতেছে। কোন তো চাচার নামাজ হবো কে? নামাজ হইতো না। কই 1 রাকাতে কি সোনার বাংলা কইছে? যে 1 রাকাত পরে পড়ছে, এই 1 রাকাতের মধ্যে কি সোনার বাংলা কইছে? কোন গাহান টাহান কইছে? সূরা ফাতিহা পড়ছে না? রুকুর মধ্যে সুবহান রাব্বিল আযীম কইছে না? সিজদার মধ্যে সুবহান রাব্বিল আলা কইছে না? তে নামাজ হইতো না কে? হইতো না কেন? লেগে আল্লাহর হুকুমের বাইরে, আল্লাহর হুকুমের বাইরে। এই জন্যে আল্লাহর নবী যেভাবে বলছেন সেইভাবে নামাজ আদায় করতে হবে। যদি নামাজ ওইভাবে আদায় করা হয় তাহলে আমার নামাজ আমাকে সব গুনার কাছ থেকে বাঁচাবে, সব গুনার কাছ থেকে বাঁচাবে। এই জন্য নামাজ ঠিক করার আগে ওযু ঠিক করতে হবে। এই যে এক লোককে জিজ্ঞাসা করছেন, ভাই কোন তো ওযুতে কয় ফরজ? ওযুতে 17 ফরজ। 17 ফরজ ওযুতে কোনছেন দেখে কি? হাত ধোয়া, মুখ ধোয়া, ঠ্যাং ধোয়া, মাথা ধোয়া, নাক ধোয়া, কুলি করা, ব্যাগ কই আর কইতে 20টা কই আছে। আর কইলেন যে ওযুর ফরজ 17টা, ওই এগুলো যে কয়টা? 20টা। তাহলে কিরম হইলো? আরো আছে, আপনাকে ডরে কই না, আর আছে আপনাকে ডরে কই না। বলেন এই যে ওযু কইরা, এই ওযু দিয়া নামাজ পড়া, এই নামাজ কি তারে ঘুষেরতে বাঁচাবো? এই নামাজ কি তারে সুদেরতে বাঁচাবো? এই নামাজ কি তারে গুনাহ থেকে বাঁচাবো? বাঁচাবো না। তাহলে কেমন নামাজ পড়তে হবে? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর নবী বলেন আমাকে তোমরা যেভাবে নামাজ আদায় করতে দেখেছো এইভাবে তোমাদের নামাজ আদায় করতে হবে, এইভাবেই নামাজ আদায় করতে হবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে দাঁড়ায় গেছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসা ছিল, বাড়ি ছিল পাহাড়ের একটু কাছাকাছি, পাহাড়ের কাছাকাছি তার বাড়ি ছিল। তার ছোট্ট একটা সন্তান ছিল, সেই সন্তানটা বাইরে খেলতেছিল। সে নামাজরত অবস্থায় একটা পাহাড়ি সাপ এসে তার সন্তানকে পেঁচায় ধরেছে। সমাজের সব মানুষগুলা দৌড়ায় গেছে, ওই বাচ্চাকে বাঁচানোর জন্য দৌড়ায় গেছে। বাচ্চার থেকে ওই বাচ্চাকে সাপের পেঁচ থেকে ছাড়াইছে। ছাড়ানোর পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে যাইতেছেন, নামাজ চলতেছে তার।
নামাজ যখন শেষ করলেন, শেষ করার পরে দেখে এলাকার কতগুলা মানুষ জমা হয়েছে। স্ত্রীকে ডাক দেয়া বলে, আরে এত মানুষ এখানে জমা হয়েছে কেন, কি হয়েছে, ঘটনা কি? তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, আপনি জানেন না, আপনি যখন নামাজের ভিতরে দাঁড়ায় গেছেন, নামাজের দাঁড়ানোর পরে একটা পাহাড়ি সাপ এসে আপনার ছেলেকে পেঁচায় ধরেছে। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্ত্রী বলেন, আপনি কি কিছুই টের পান নাই নাকি? তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নামাজে দাঁড়াইছি, আমি নামাজে দাঁড়াই আমার প্রভুর সঙ্গে কথা বলতেছি, আমার প্রভুর সঙ্গে কথা বলতেছি, আল্লাহর কসম করে বলি এক বিন্দু পরিমাণও আমি বুঝতে পারি নাই। তাদের নামাজ ছিল এরকম। হযরত আব্দুল্লাহ ইবনে আনসারী, হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা সকলেই শুনেছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে মসজিদে যাইতেন, আবার সবার আগেই মসজিদ থেকে বের হয়ে আসতেন। সবার শেষে যাইতেন মসজিদে, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাইতেন। সাহাবায়ে কেরাম যখন কিছুদিন এই ঘটনা দেখলেন, এই ঘটনা যখন কিছুদিন অবলোকন করলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে একটা জল্পনা কল্পনা শুরু হয়ে গেল, আরে আব্দুল্লাহ আনসারীর কি হইল, মনে হয় সে মুনাফিক হয়ে গেছে। আস্তে আস্তে করে বেশ কয়েকদিন যখন গত হয়ে গেল, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দায়ের করলো। আব্দুল্লাহ প্রতিদিন নামাজের শেষে আসে, সব মুসল্লির শেষে আসে, আবার সালাম ফিরাইতে ফিরাইতেই আবার তিনি সবার আগে চলে যায়। আসরের নামাজের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে দেখতেছেন, বাইরের দিকে মসজিদে নববীর দিকে তাকায় আছেন, দরজা দিয়ে দেখতেছেন নামাজের সময় হয়ে গেল। মুয়াজ্জিন সাহেব ইকামত দিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে চেয়ে দেখেন আব্দুল্লাহ আনসারী আসে নাকি নাই। যখন নামাজে দাঁড়ায় গেল, আব্দুল্লাহ আনসারীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন না। যখন নামাজে দাঁড়ায় গেছেন, আব্দুল্লাহ আল আনসারী যখন নামাজে দাঁড়ায় গেছেন, নামাজে দাঁড়ানোর পরে আব্দুল্লাহ আল আনসারী নামাজের মধ্যে শরীক হয়েছে, আবার সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আল আনসারী পিছে দৌড়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছেন কার জন্য? কার জন্য? ওই সাহাবী আব্দুল্লাহ আল আনসারীর জন্য অপেক্ষা করতেছেন।
সফরে চলে যায়, তাহলে তার জন্য রোজার হুকুমটা কিছু সময়ের জন্য মৌকুফ, ঠিক না কোন? আবার যদি হজ বলেন, আমরা এখানে যারা আছি সবার উপরে হজ ফরজ নাকি? হজ কি সবার উপরে ফরজ না? ধনী সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ ফরজ। তেমনি ভাবে যাকাত সবার উপরে ফরজ নাকি? না, শুধু যারা ধনী আছে, যাদের উপরে যাকাতের নেশাব আছে তাদের উপরে যাকাত ফরজ। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত কারো থেকেই সাকেত হয় না। পুরুষ বলেন, মহিলা বলেন, ধনী বলেন, গরিব বলেন, সবার জন্যই, সুস্থতার সময় বলেন, অসুস্থতার সময় বলেন, এমনকি মুমূর্ষ অবস্থায় যদি কারো উপরে নামাজ ফরজ হয়ে যায়, তাহলে তাকে নামাজ আদায় করতে হবে। তাহলে নামাজ কোনো সময় সাকেত হয় না, নামাজ কোনো সময় সাকেত হয় না। আটলান্টিক মহাসাগরের মধ্যে ইটালি যাবে, লিবিয়া থেকে ইটালি রওনা দিছে, পথিমধ্যে ঝড়ের কবলে লঞ্চ বা নৌকা ঝড়ের কবলে পড়ে গেছে। আর চতুর্দিকে শুধু পানি আর পানি আর পানি, কোনো কাছে ধার কিনারা কিছু দেখা যায় না। এমন সময় সূর্য ডুবি ডুবি ভাব, সূর্য ডুবা ডুবা ভাব। এমন সময়ও তাকে নামাজ আদায় করতে হবে, তার থেকে নামাজ সাকেত হবে না। তাহলে কতটুকু গুরুত্ব আল্লাহর নবীর কথা। আল্লাহর নবীর শেষ কথা হলো, আল্লাহর নবী যখন ইন্তেকাল হয়ে যায় তার পূর্বের মুহূর্তে বিশেষ করে হাদিসের মধ্যে লেখেন মাগরিবের নামাজের সময় আল্লাহর নবী বারবার বেহুশ হয়ে যায়, একবার হুশ আসে, একবার বেহুশ হয়ে যায়, একবার হুশ আসে। প্রচন্ড জ্বরাক্রান্ত শরীর, জ্বরে আক্রান্ত হয়ে রয়েছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে আক্রান্ত। দুইজন সাহাবীর উপরে কাঁধের উপরে ভর করে নামাজটা আদায় করালেন। এশারের যখন সময় হয়ে গেল আর শরীরে ধরে না, শরীর একেবারে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীরা অনেকক্ষণ সময় অপেক্ষা করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজে দাঁড়ায় গেছে। আর কান্নার আওয়াজ, খালি কান্নার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। কারণ এতদিন নামাজ পড়েছে কার পিছনে? বলেন, কথা বলেন, কার পিছনে নামাজ আদায় করেছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করেছে। এবার ইমাম নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, অসুস্থতার কারণে ঘরে শুয়ে রয়েছে, আসতে পারতেছে না, নামাজের মধ্যে হাজির হইতে পারতেছে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জোরে জোরে কান্নাকাটি করতেছেন, জোরে জোরে কাঁদতেছেন আর নামাজ আদায় করতেছেন। কান্নার একটা রোল মসজিদের নববীর মধ্যে, কান্নার একটা হাজারির একটা আওয়াজ শুরু হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি মসজিদের নববীর মধ্যে আমার সাহাবায়ে কেরামের নামাজের দৃশ্য আমি দেখতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটাকে একটু উঁচু করে ধরলেন। বিশ্বনবী শেষবারের মতো নামাজের দৃশ্যটা দেখে, বিশ্বনবী শেষবারের মতো দেখার পরে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন রেখে দিলেন, বিশ্বনবীর চোখ দিয়ে পানি ধরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। একবার নবীর চোখ দিয়ে পানি ঝরে, আবার দেখে মাঝে মাঝে মুচকি মুচকি হাসে। আল্লাহর নবী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, হে নবী, আল্লাহর নবী, আপনি হাসেন এটা আমরা সব সময় চাই, আপনি কান্দেন কেন? আপনার চোখ দিয়ে পানি বাইন হচ্ছে কেন? কেন কান্নাকাটি করেন? আল্লাহর নবী বললেন, আয়েশা জানো না কেন কান্নাকাটি করি? জানো না আজকের এই দৃশ্যের জন্য তায়েফের ময়দানে আমাকে মার খাইতে হয়েছে আজকের এই নামাজের দৃশ্য দেখার জন্য। তায়েফ কে শারি রুনে জাহালত কে জফা কি, তায়েফ কে শারি রুনে জাহালত কে জফা কি, उस जोर जफा ही के आवाज तूने दुआ की, उस जोर जफा ही के आवाज तूने दुआ की। आयशा তুমি জানো না এই নামাজের জন্য আমাকে তায়েফের ময়দানে মার খেতে হয়েছে। এই নামাজের দৃশ্য, নামাজটাকে পৃথিবীর বুকে কায়েম করার জন্যই আমাকে এত মার খাইতে হয়েছে। দেখেন, এই কথা বলে শেষ করতেছি। দেখেন, আমরা নামাজের জন্য যে সমস্ত ইমাম নিয়োগ দেই, ইমাম যে আমরা নিয়োগ দেই নামাজের জন্য, ইমাম দেখি কি, ইমামের কি দেখি? বডি, স্বাস্থ্য দেখি। হ্যাঁ, যে এখন আমি ইমামে নিয়োগ দিলাম, আমাদের মসজিদের মধ্যে একজন খতিব সাহেব নিয়োগ দেবো। তখন নিয়োগ দেওয়ার সময় আসছে এলাকার বড় বড় ব্যক্তি, দাড়ি নাই, নখগুলা বিশাল বড় বড়।
এরকম ব্যক্তি আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য, বলেন তো তাকে রাখবো আমরা? কেন রাখবো না? তার ভিতরে ওই ইমামের যে সমস্ত সালাহিয়াত ওগুলো নাই। তে 70 থেকে 80 জন মানুষের জন্য আমরা ইমামতি, ইমাম মানে নেতা, তাই না? ইমাম মানে কি? নেতা। তাহলে আমরা আমাদের জন্য একটা নেতা নির্ধারণ করব, 70 থেকে 80 জন মানুষের নেতা নির্ধারণ করব। নামাজ, এটা নামাজ এমন একটা ইবাদত যে নেতা কিভাবে কেমনে নির্ধারণ করা লাগবে, কাকে নেতা হিসেবে মানবো, সেটা শিক্ষা দেয় হলো নামাজ। নামাজ এটা শিক্ষা দেয়, নামাজ শিক্ষা দেয় শৃঙ্খলা।